আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই কাঁঠালটা আমাদের গাছে পেকেছিল। আমার হাজবেন্ড এসে আমাকে বলল, নাও দেখো তো কাঁঠালটা পেকেছে। আর আমার শাশুড়ি আম্মুকে বললাম যে আম্মু কাঁঠালটা ভাঙো তো। কাঁঠালটা ভেঙে দেখা যাচ্ছিল পেকে কাঁঠালটা রসে ভরা হয়ে গেছে। আর এদিকে কাঁঠালের কোষ প্লেটে রাখতে না রাখতেই আমি খাচ্ছি, কারণ কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, প্রচুর পরিমাণ গরম পড়েছিল। এরই মধ্যে কাঁঠালের কোষ বেশ খানিকটা আমি খেয়ে ফেলেছিলাম। তো আম্মুকে বললাম যে আম্মু কাঁঠালটা পুরো তুলে ফেলো, আমরা সবাই মিলে একসাথে খাবো। কাঁঠালটা যে খেয়েছে সেই বলছে যে কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। আমি কাঁঠাল খেতে খুবই পছন্দ করি। কাঁঠালের সাথে এক টুকরো গন্ধরাজ লেবু আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। আর এদিকে আমার ছোট ছেলে, ওর তো কোনো তুলনাই হয় না, প্রতিটা জিনিস সে নষ্ট করবেই, নষ্ট ছাড়া কোনো কথা। কাঁঠালের কোষগুলো দেখে সে হাত দিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু সে একটুও গালে দিবে না, কারণ তার কাঁঠাল পছন্দ না। আর এদিকে কাঁঠাল খেতে খেতে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের পাশের বাগানে চাচা মিয়া এবং তার ছেলে আম পাড়ছিল। তো চাচা আমাকে দেখে দাঁড়িয়ে গেছিল, উনি ভেবেছিল যে আমি মনে হয় ওনার ছবি তুলবো। এই আমগুলো হচ্ছে হিমসাগর। আমগুলো এত মজা আর এবং এত মিষ্টি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, কারণ গাছ পাকা আমগুলো অলরেডি মিষ্টি থাকে। তো এখানে আমগুলো সাজিয়ে নিচ্ছে। আমের বোটাগুলো মাটিতে রাখলে একটা আমের গায়ে এক একটা কষ লাগবে না। এদিকে চোখ ঘুরিয়ে দেখতে পেলাম একটা গাছ পাকা আম। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমের বোটা থেকে কষ বেরোচ্ছে। যেহেতু চাচার থেকে আমরা কিছুটা পরিমাণ আম কিনে নেব, তো চাচাকে বললাম, চাচা এই আমটা আপনি দিয়ে দিবেন আমাকে। আর চাচা বললো, মা তুমি এমনি নিয়ে যাও। চাচার ছেলে আরো আমগুলো গাছ থেকে পারছে। আমগুলো এরকম ভাবে সাজিয়ে নিলে ওনাদের খুব ভালো হয়, কারণ ওনারা এই হিমসাগর আম বিক্রেতার কাছে বিক্রি করবে। আমগুলো শুধু এখানে ওখানে ছড়ানো ছিটানো আছে, তাই আমগুলো ওনারা দুজনেই গুছিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যে যাই বলেন না কেন, তো গ্রামে থাকার একটা শান্তি থাকে আলাদা। একেবারে গাছ পাকা যে কোনো ফল খাওয়া যায়। বিশেষ করে আমার কাঁঠালটা আমি খুবই পছন্দ করি, তো আম আমার বেশি পছন্দ। তো আমার বাড়িতে হিমসাগর গাছ আছে, কিন্তু গাছটা একটু ছোট। তো যতটুকু পরিমাণ আম হয় আলহামদুলিল্লাহ আমরা এতেই খুশি। আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, তো ভিডিও দেখে আমি লোভ সামলাতে পারছি না, আমার এখনই হিমসাগর আম খেতে ইচ্ছে করছিল। এই যে এই ঝাঁকাটার মধ্যে ওনারা আম পাড়ে, লম্বা একটি বাঁশ নিয়ে ওনারা বাঁশের আগার মধ্যে ওনারা নেট জড়িয়ে ওই নেটের সাহায্যে ওনারা আম পাড়ে। আর এইদিকে ওনাদের আম পাড়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওনাদের কাছ থেকে আমরা 10 কেজি আম কিনে নিয়ে এসেছি। আম মাপা হয়ে গেছে, ওই আমগুলো আমাদের ফুপু নিয়ে আসছে। আমগুলো এখন আমরা ঘরের মেঝেতে ঢেলে রাখবো। মেঝেতে রাখলে খুবই তাড়াতাড়ি আমগুলো পেকে যাবে। হঠাৎ করে মাই হাজবেন্ড, মাই জান, হিমসাগর আম দেখেই সে বলল যে আমি আম ভর্তা খাবো। যেই কথা সেই কাজ, তার কথা তো শুনতেই হবে। আমগুলো ধুয়ে কেটে একটা শুকনো মরিচ পুড়ে আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি। আর এখানে আমি একটি আমি নিয়েছি, তাতে অনেকগুলো হয়ে গেছে। যেহেতু হিমসাগর আমটা মিষ্টি আর টক একসাথে মিলানো, এই জন্য আমি চিনি দেই নাই। তো আমটা এইভাবে খেতে খুবই ভালো লাগে। এরকম ভাবে কষলে নিচ্ছি যেন আম থেকে রসটা বের হয়ে যায়। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, এত মজা হয়েছে যা বলার মতো। আমার এখনই জিভে জল এসে গেছে। তো অর্ধেকটা আমার বরকে দিলাম আর অর্ধেকটা আমি রাখলাম। এখন আমি তার কাছে নিয়ে যাচ্ছি, দেখি সে খেয়ে কি বলে। সে বলেছে অনেক মজা হয়েছে, হাজার হোক তার ঘরনি করেছে, মজা তো হবেই, মজা না হয়ে কোথায় যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন। টাটা, বাবাই, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।